পাশ্চাত্য কালচারের মধ্যে আমাদেরকে এত ঢোকানো হচ্ছে, আমাদেরকে পুশ করে করে যে আমরা 1 জানুয়ারি যেন ফলো করি, ইংলিশ ক্যালেন্ডার যেন ফলো করি, খ্রিস্ট ধর্ম যেন ফলো করি, অথচ আমাদের হিন্দির কোন ক্যালেন্ডার কোন বর্ষ জানি না, হিন্দি বাংলার কোন 1400 কত সাল সেটা জানি না। নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? গতকাল ছিল 25শে ডিসেম্বর। আমরা গিয়েছিলাম ইস্কনের টেম্পেলে। এর আগেও আমি এর ব্লগ দিয়েছি। আমার খুব ভালো লাগে ওখানে যেতে। হরে কৃষ্ণ নামে মনে অনেক শান্তি আসে। আমার হাজবেন্ড একটাই কথা বলছিল যে আমরা খ্রিস্ট ধর্মের এই বড়দিনের এই উৎসব আমরা খুব বড় করে পালন করি, সবাই মেতে উঠি, কিন্তু যখন কৃষ্ণের জন্মাষ্টমী হয় আমার মনে হয় না এত লোক এত এইভাবে মেতে ওঠে। বা আমরা ঈদের দিনে কখনোই পরস্পরকে আমরা বলি না ঈদ মুবারক, কিন্তু আমরা আজকে প্রায় ফোন করে করে সবাইকে বলতে থাকি যে মেরি ক্রিসমাস, বা হোয়াটসঅ্যাপে মেসেজ করি মেরি ক্রিসমাস বলে। তো যাই হোক, আমরা ওখানে যাচ্ছি, মনে একটা শান্তি আসে, ভীষণ ভালো লাগে। তারই কিছু ছোট ছোট মুহূর্ত ইস্কনের আমরা এই ব্লগের মাধ্যমে তুলে ধরব। রাস্তায় একটু ট্রাফিকটা কমই ছিল সেদিন। সকাল সকাল অনেক বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়েছিলাম 9:30-তে, পৌঁছেও গেছি প্রায় 10:45-এ। এই ইস্কনে ঢুকে এলাম। সকালবেলা আমি প্রথম এলাম। এর আগে যতবারই এসেছি রাত্রি করে, প্রায় সন্ধ্যে 6টা 6:30 পর। ভীষণ ভালো লাগছিল। আসুন, পৌঁছে গেছি। হরে কৃষ্ণা, রাধে রাধে। এখানে মহাপ্রসাদের কাউন্টার। এখানে খিচুড়ি দিচ্ছিল, গোবিন্দভোগ চালের খিচুড়ি, কুমড়ো মূলো টুলো দিয়ে করেছিল, আর একদম গরম গরম, যেন অমৃত লাগলো খেতে। মানে আমি প্রায় 2টো নিয়েছিলাম, ও আমার হাজব্যান্ডও 2টো নিয়েছিল, বাচ্চারা একটা একটা নিয়েছে শালপাতায়। এত টেস্ট যে গরম গরম যে কি ভালো লাগলো কি বলবো। ছোলার ডাল কুমড়ো দিয়ে সব করেছি। খাবারটা গরম আইটি খাচ্ছে দেখ। এখানে বসে ছেলেমেয়ের সঙ্গে একটু ফটো তুললাম। খুব হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো কমফোর্টেবল ওয়েদার, না ঠান্ডা না গরম। চেন্নাই এই সময় ভীষণ ভালো কমফোর্টেবল ওয়েদার থাকে। আপনারা এই সময় চেন্নাইয়ে ঘুরে যেতে পারেন, এই সময়টা সবচেয়ে প্লেজেন্ট ওয়েদার। এখন আমরা ওপরে যাচ্ছি, কিছুক্ষণ পরেই আরতি শুরু হবে। কটা টাইমটা জানি না, ওখানে গেলেই জানতে পারবো, ওপরে গিয়েই। এখানে মূর্তি রয়েছে রাধাকৃষ্ণ, তার সখী শ্রী চৈতন্যদেব আর জগন্নাথ বলরাম সুভদ্রার। আরতিটা জানতে পারলাম 12:30টার সময়, রাজভোগ আরতি। গিয়ে ওখানে বসেছিলাম, আমরা সবাই ওয়েট করছিলাম। আমরা গেছিলাম প্রায় 11:30 নাগাদ, 1 ঘন্টা বসেছিলাম। একটু কেনাকাটিও করলাম। এই সফট ওয়াশটার দাম বলছিল প্রায় 500-550 টাকা, তো এটা আর কিনিনি, একটু অল্প কিছুই কিনেছি। গেছি যখন একটা রাধে গোপালের স্টিকার কিনেছি, আর হরে কৃষ্ণ স্টিকার, আর একটা চাবির রিং। এই রাধের স্টিকারটা কিনলাম, রাধে লেখা, গোপালের, 100 টাকা করে। এগুলো জাস্ট দেওয়ালে লাগিয়ে দেওয়া। আমি এসে ডাইনিং প্লেসে লাগিয়ে দিচ্ছি, দেখতে কিন্তু খুব সুন্দর, দেখুন। আর একটা চাবির রিং এই কিনেছিলাম। এরপরে আমরা হরে কৃষ্ণ চ্যান্টিং এর জন্য সবাই বসে আছি লাইন দিয়ে। একজন তামিল ভদ্রমহিলা এসে বলছিলেন হরে কৃষ্ণ নাম জপ করতে যতক্ষণ না রাজভোগ আরতিটা শুরু হয়। এখন এই রাজভোগ আরতি শুরু। সবাই আমরা বসে আছি। দরজা কিন্তু বন্ধ, দরজা তখনই খুলবে
রাজবেশ পরানোর পর তখন আমরা ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করছিলাম। রাজভোগ আরতি প্রায় হাফ অ্যান আওয়ার ধরে আমরা করলাম। ভীষণ মনটা শান্তি লাগলো। এবারে আমরা নিচে আসার জন্য পেছনে গেট দিয়ে বেরোচ্ছি, তখন আমাদের চন্দ্রমিত্র দিল। আমার ছেলে আবার ভীষণ ভালোবাসে খেতে, ওখানে করিডোরে দাঁড়িয়ে আছে আর ভীষণ হাওয়া দিচ্ছিল। এরপরে আমরা গেলাম এখানে লাঞ্চ করতে। এখানে ডিভোটিসদের জন্য শুধুমাত্র যারা মানে মেম্বারশিপ নিয়েছে বা ডিভোটিস আছে তাদের জন্য শুধুমাত্র অন্ন দেয়া হয়, কিন্তু আমাদেরকে লাঞ্চ থালি নিতে হয়েছিল আলাদা করে, 300 টাকা করে লাঞ্চ থালি পড়েছিল। সেটা আমি দেখাচ্ছি, কি অমৃত ছিল খাবার। আমরা চলে এলাম লাঞ্চের কাউন্টারে। অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। এখানে সব টেবিল চেয়ার রয়েছে পাথরের, ফিক্সড একদম। আর যা যা পাওয়া যায় ফ্রেঞ্চ ফ্রাইজ, কফি, চা এবং এই লাঞ্চ থালি, পারাঠা, ফ্রাইড রাইস, চাউমিন সমস্ত কিন্তু পিওর ভেজ। তো প্রথমেই 2টো আলুর পরোটা ওরা দিয়ে দিল আর একটা থালি দিয়েছিল, বললো আরও 2টো থালি পরে আসছে। পারাঠাটা নিয়েছিল 100 টাকা করে আর ভরপুর স্টাফ ছিল ওর মধ্যে আলুর, আর সঙ্গে দই আর পিকলস দিয়েছিল, ভালো ছিল খেতে। এই এসে গেল আমার লাঞ্চ থালি। এতে ছিল তড়কা ডাল, মিক্স ভেজ, ব্রকলি, বিনস, গাজর টাজর দিয়ে পনির বাটার মশলা, পনিরের পিসগুলো ভালো ছিল, সালাড, জিরা রাইস আর এই হচ্ছে বুন্দি রায়তা আর একটা করে গোলাপ জামুন। আমরা সবাই শেয়ার করে এটা খেয়েছি। অত্যন্ত হেভি খাবারটা হয়ে গেছিল যে আর উঠতে পারছি না, কারণ অনেকটা ভারী ছিল খাবারটা, আর খেতেও ছিল কিন্তু খুব ভালো, খুব টেস্টি। একদম নিরামিষ, উইদাউট অনিয়ন, উইদাউট গার্লিক, দারুণ খেতে হয়েছে। এটাও মোটামুটি ভালো। আর এই ভেজটার মধ্যে ব্রকলিও ছিল, এই মিক্স ভেজটার মধ্যে। ঠিক আছে, খুব ঘরোয়া, সিম্পল, অতটা রিচও নয়, খুব ভালো হয়েছে এটা। আমার প্লেট পুরো ক্লিয়ার। দেখি এবার এটা টেস্ট করে। একটু মিষ্টি আমি খেতে পারবো না, এটা যাবে আমার বঙ্কুর কাছে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, চলুন টাটা।